একটা সমালোচনা উঠেছে, যেটা হচ্ছে আপনারা যদি রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বলেন, সেক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা যখন হয় তখন কেন শপথ গ্রহণ করেছে? তখনকার যে পরিস্থিতি ছিল এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে যে জায়গায় আপনি 8ই অগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, দুইটা পরিস্থিতিকে যদি আপনি মানে জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের, আমি মনে করি এটা হচ্ছে পরিস্থিতির উপরে আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই অগস্ট যে পরিস্থিতি ছিল তখন আমাদের একটা স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল, আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল, তখন আমার একটা বডি দরকার ছিল যেটা হচ্ছে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে, আমার সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময়ের পরে একটা ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ সেখানে নিশ্চিত হয়েছে। এরপরে আজকে যখন এই পরিস্থিতি আর আগের 8ই অগস্টের পরিস্থিতি, দুইটাকে যখন আপনি জোরপূর্বক একটা মিলানোর চেষ্টা করেন, এটা আসলে আমার কাছে মনে হয় আপনার পরিস্থিতিটাকে আবার পুনর্বিবেচনা করা উচিত, তাইলেই হচ্ছে এই জিনিসটাকে আপনি বিবেচনা করতে পারবেন।